হাদির খুনির বিচার দাবিতে উত্তাল দেশ। শাহবাগে ছাত্র জনতার অবস্থান। জুমার পর আধিপত্যবাদ বিরোধী সমাবেশ। ব্যর্থতার দায় স্বরাষ্ট্র আইন উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান। লক্ষ বছরে একটা হাদি জন্মগ্রহণ করে। হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যারাই পার্শ্ববর্তী দেশে গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো। আর একজন জুলাই যোদ্ধাকে আমরা হত্যা হতে দেব না। আর যাদের রক্তের বিনিময়ে তার উপদেষ্টা হয়েছে তারা ব্যর্থতার পরিচয় দেয় যে তারা এটা পারবে না, তাহলে তার পদত্যাগ করুক। সন্ধ্যায় দেশে আনা হচ্ছে আপসীন বিপ্লবী হাদির মরদেহ। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে হবে জানাজা। পালন করা হবে রাষ্ট্রীয় শোক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাঙচুর পুড়িয়ে দেয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ। সরকারের নিন্দা। দুই সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। মাত্র 7 দিনের শোকে হাদিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে ফয়সাল। গুলির 12 ঘন্টার মধ্যে ছাড়ে দেশ। গায়েব করা হয় আলামত। ভারতের মহারাষ্ট্রের সবশেষ অবস্থান শনাক্ত। বেগমজির অসুস্থতায় প্রচারে কিছুটা ভাটা পড়লেও তফসিলের পর গুছিয়ে উঠছে বিএনপি। ঘাটতি দেখছেন না নেতারা। তারেক রহমান ফিরলে দলীয় কর্মকাণ্ড আরও চাঙ্গা হওয়ার আশা। অতীত ঘাটাঘাটি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামাত আমিরের। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ভারতকে ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের। এবং প্রশান্ত মহাসাগরে নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত 5। মাদক পাচারের অভিযোগ। ভেনেজুয়েলার ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাব তেলের বাজারে।